আজ গুরুত্বপূর্ণ একটি কাজে প্রধানমন্ত্রীর কাছে আসলাম আলাপ আলোচনা করার জন্য। তারপরে দেখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বসে আছেন, ওনার সাথে একটা ছবি নিয়ে নিলাম। এইদিকে হঠাৎ করে আমি দেখতে পাই আমাদের সামরিক বাহিনী যুদ্ধ শুরু করে দিয়েছে। দেশের পরিস্থিতি খুবই খারাপ, তাই আমি এখন উড়োজাহাজ দিয়ে এই জায়গাটা ত্যাগ করব। গাইজ, উড়োজাহাজ দিয়ে ডিরেক্ট চলে আসলাম শ্রীমঙ্গল চা বাগানে। সো ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের আরেকটি পার্ট হচ্ছে 3D আর্ট গ্যালারি। যারা 3D আর্ট গ্যালারিতে আসবেন তারা অবশ্যই এই দিকটা দিয়ে ভিতরে ঢুকবেন। একটু সামনে আসলেই এরকম একটা টিকিট কাউন্টার দেখতে পাবেন। এই টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে নেবেন। প্রতিটা টিকিটের দাম 200 টাকা করে। 3D আর্ট গ্যালারির সপ্তাহের ছুটির দিন হলো বুধবার। তাছাড়া নিয়মিত সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। শুধু শুক্রবারে তাদের টাইম শিডিউল হচ্ছে 3টা থেকে রাত 8টা পর্যন্ত। 3D আর্ট গ্যালারিটি আসলে কোন পাশে অবস্থিত সেটির দিক নির্দেশনা এখানে দিয়ে দিয়েছে। আমরা এখন 3D আর্ট গ্যালারিতে ঢুকে পড়েছি। 3D আর্ট গ্যালারির সকল চিত্র আমরা এখন দেখব। গ্যাস এখানে আসার পরে নিচে চলে যাবেন। প্রথমে নিচে হচ্ছে বেসমেন্ট 1। বেসমেন্ট 1-এ আগে চলে যাবেন। হ্যাঁ গ্যাস, খবর পাইছি যে একজন অ্যাস্ট্রোনট মহাকাশ আটকে গেছে, চাঁদের মাটিতে পড়ে উনি আর উঠতে পারতেছে না। আর ওনাকে গিয়ে উঠাবো। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি করে যাচ্ছি, ওনার কাছে খুব বিপদে আছে। সাকিব গাইজ, এই সেই অ্যাস্ট্রোনট, আমি ওনাকে তুলতেছি, টান দিলাম। আচ্ছা, উনি উঠতেছে না। মানে এখানে আসার পরে কারো যদি পরি হওয়ার মন চায় তাহলে এরকমভাবে পোজ নিতে পারেন। এই যে আমি যাচ্ছি, এই যে গাছের ডালটা দেখা যাচ্ছে, হাত দুটা পিছনে নিয়ে এরকমভাবে মাথাটা উঁচু করে একটা পোজ নিয়ে নেবেন। গাইজ, আমি এখন একটা গাছ দিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাচ্ছি। যদি পড়ে যাই তাহলে একদম নিচে চলে যাব, খুব সাবধানে বের হতে হবে। আজ পর্যন্ত জীবনে কখনো কাউকে প্রপোজ করি নাই, সো আজকে প্রথমবারের মতো প্রপোজ করতে যাচ্ছি। সাথে আছে আমার বন্ধু সাকিব। একটু আমাকে একটু উৎসাহ দিও, ঠিক আছে? সো আজকে প্রথমবারের মতো প্রপোজ করবো। কিন্তু বাহুবলী যদি জানে, বাহুবলী জানলে একটু সমস্যা একটু না অনেক। আচ্ছা ঠিক আছে, তো আমরা যাই, দেখি কি হয়। হ্যাঁ, প্রপোজটা আমার ধন সম্পদ আপনাদের দেখায়। এই যে আসুন আমার পিছনে দেখুন, এই সবগুলো হচ্ছে আমার ধন সম্পদ। সবগুলো আমি ইনকাম করেছি আপনাদের জন্যে, চাইলে আপনারাও নিতে পারেন। গাইস, চলার পথে হঠাৎ করে এরকম একটা ঝুলন্ত ব্রিজ সামনে পড়ে, কিন্তু ঝুলন্ত ব্রিজটাও ভাঙা ছিল। আমি খুব সাবধানে পার হচ্ছি। এই তো পার হয়ে গেলাম, আমার কোনো ক্ষতি হয় নাই। আসলে এই 3D পেন্টগুলো এরকমই অনেক সুন্দর। এখানে বাচ্চাদের জন্য কিছু পেন্টিং রয়েছে, বাচ্চারা আসলে এগুলো খুব এনজয় করে। টম এন্ড জেরির হাতে মুখে ধরতেছে। এখানে একটা জিনিস খুব মজার লেগেছে, যারা কখনো ছবি তোলে না তারাও এখানে এসে বিভিন্ন পোজ নিয়ে ছবি তুলে। আসলে এই 3D আর্ট গ্যালারিটা বানানো হয়েছে ছবি তোলার জন্য। সো ভিউয়ার্স, আমরা এখন যাব সমুদ্রের নিচ দিয়ে হেঁটে হেঁটে। চলুন আপনাদের দেখাই, আসো। এই পেন্টিংটা আসলে অনেক জোস ছিল, মনে হচ্ছে আমি সিরিয়াসলি সমুদ্রের তলদেশে আছি। এই পেন্টিংটা সত্যি অসাধারণ ছিল। একটা ভাবসাব আছে না এখানে আসার পরে, চেয়ার নিয়ে আসলাম। শুনলাম মামাই নাকি খুব ভালো চা বানায়, তার জন্য মামার কাছে চা খেতে আসলাম। আপনারাও এখানে আসলে এই দোকান থেকে চাটা ট্রাই করে দেখবেন। চা খাওয়ার পরে যদি বাকরখানি না খাই তাহলে বিষয়টা ভালোভাবে জমবে না, তার জন্য এক মামার কাছে চলে আসলাম বাকরখানি নিতে। বৃষ্টির মধ্যে হঠাৎ করে একটা ছাতা দেখতে পেলাম। ছাতাটি নিয়ে দেখিয়ে দিলাম কিভাবে আসলে ছবি তুলতে হয়।
মানে প্রচুর বৃষ্টি পড়তেছে এমনটাই বোঝাচ্ছে এটাতে। আর এইভাবে ছাতাটা ধরে রাখবেন। গাইজ রাজ্য সামলাইলাম, চা খাইলাম, বাকরখানি খাইলাম। এখন আমরা যাবো একটু ফ্যাশন শো করতে। চলেন আমরা একটু ফ্যাশন শো করে আসি। ফ্যাশন শো মানে ওয়েস্টার্ন কালচার এগুলো বাদ। এখন আমরা একটু বাংলার দিকে চলে আসবো। এখন আমরা যাবো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথে গিয়ে একটু গীত গাইবো। ঠিক আছে, আপনাদের একটু গীত শোনাই। সরি, শোনানো যাবে না, দেখানো যাবে। চলেন আমাদের কাজী নজরুল বসে আছে, মনে মনে গীত গাইতেছি। কাজী নজরুল ইসলামের সাথে দেখা করার পরে আবার একটা নতুন ইনভাইটেশন আসছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করা লাগবে। সো গাইজ আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মিট করে দিই, চলুন যাই। তারপর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দাঁড়িয়ে এরকমভাবে আপনারাও ছবি তুলে নিতে পারেন। যারা শাহরুখ খানের ফ্যান আছেন তারা চাইলে এরকমভাবে শাহরুখ খানের সাথে একটা ছবি তুলে নিতে পারেন। আমরা পিয়ানো সচরাচর দেখি না, এখানে আপনি পিয়ানোর সাথেও ছবি তুলে নিতে পারবেন। 3D আর্ট গ্যালারির এই নৌকাটা হচ্ছে আরেকটা আকর্ষণ। যারা কাপল আছেন তারা দুইজন দুই দিক দিয়ে থেকে ছবি তুলতে পারবেন। 3D আর্ট গ্যালারির সম্পূর্ণ কাজ এখন শেষ হয় নাই। এই যে এই দিকটায় এখনো কাজ কমপ্লিট হয়নি। এই দিকটায় নতুন করে একটা পেন্টিং আঁকা হচ্ছে। এই পেন্টিংটার জন্য আরও কিছুদিন ওয়েট করতে হবে আমাদের। সো গাইজ আজকে সারাদিন প্রচুর ঘোরাঘুরি করলাম। 200 টাকার টিকিট আপনারা এখানে চলে আসতে পারবেন। বিজয় সরণের মোড় থেকে এখানে হেঁটেই আসতে পারবেন। আর এটা হচ্ছে মূলত মিলিটারি মিউজিয়াম। মিলিটারি মিউজিয়ামের একটা পার্ট হচ্ছে গিয়ে 3D আর্ট গ্যালারি। ঠিক আছে, আপনারা যখন আসবেন 3D আর্ট গ্যালারি দেখে তারপর ঢুকবেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে অনেক মিলিটারি মিউজিয়ামে ঢুকে পড়ে তারপরে 3D আর্ট গ্যালারি খুঁজে পায় না। 3D আর্ট গ্যালারি হচ্ছে আলাদা একটা পার্ট। ঠিক আছে, আপনারা যখন আসবেন তখন আগে বুঝে নেবেন যে কোনটা 3D আর্ট গ্যালারি। 3D আর্ট গ্যালারি হচ্ছে হাতের বাম পাশে পড়বে, একটা চিকন একটা রোড হাতের বাম পাশে পড়বে, সেটা দিয়ে আসবেন। ঠিক আছে, ওইখানে টিকিট কাটবেন 200 টাকা দিয়ে, তারপর এখানে চলে আসবেন। আমরা 5টার সময় ঢুকছিলাম, এখন বাজে প্রায় 8টা। মানে 8টার সময় আমাদের বের হয়ে যেতে হবে, আর 10 মিনিট আছে। সো 3 ঘন্টা আমরা ঘুরে ফেলছি। আমাদের মনে হয় না যে 3 ঘন্টা ঘুরছি। খুবই ভালো লাগছে। অসাধারণ অসাধারণ কিছু 3D পিকচার ছিল, আসলে অনেক ভালো লাগছে। এই যে কলিং আসছে, মাত্র আর 10 মিনিট সময় আছে, 8টা বাজবে, আমাদের বের হয়ে যেতে হবে। সো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমরা এখন বের হয়ে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।